কখনো এটা তোমাদের সাথেও হতে পারে যে তোমাদের সাথে গার্লফ্রেন্ড কিংবা সিস্টার নিয়ে তোমরা বেরিয়েছো এবং কোনো ধরনের ফ্যাসাদে পড়ে গেলে, তখন যেন এটা না হয় জোকস অ্যাপার্ট, যে সিনারিওটা দেখলে ওটা এক্সট্রিম সিচুয়েশন, বাট ওর অনেক আগে সেলফ ডিফেন্স স্টার্ট হয়। আজকের ভিডিওতে আমরা জানবো যে যদি তোমার সাথে একটা ফিমেল ক্যারেক্টার থাকে, ইট কুড বি ইয়োর সিস্টার, গার্লফ্রেন্ড, অন্য কোনো মেয়ে, বান্ধবী, তো সেই ক্ষেত্রে তুমি কিভাবে তাকে সেফ রেখে সেই ফাইটটা থেকে বেরাবে। 3 ধরনের আলাদা আলাদা সিচুয়েশনকে আমরা এখানে ডিসকাস করব। সবচেয়ে আগে তোমার অবর্তমানে, লেটস সে তুমি কোথাও গেছো কিংবা তুমি ওকে নিতে আসছো, তোমার অবর্তমানে মেয়েটির সাথে কোনো একটা ছেলের ঝামেলা লেগেছে কিংবা সে সমস্যায় আছে, সেক্ষেত্রে তোমার স্টেপস, তোমার থিঙ্কিং আলাদা হবে। সিচুয়েশন নাম্বার 2, তোমার সাথে একটা ফিমেল আছে এবং সামনের ছেলেটির সাথে তোমার ঝামেলা লেগে গেছে, ইটস ইউর ইগো ব্যাটেল। তো নিজের ইগো ব্যাটেলের জন্য কখনো ফিমেলকে প্রবলেমে পড়তে দেওয়া যাবে না। স্মার্টলি কিভাবে ট্যাকেল করব। নাও থার্ড সিচুয়েশন ইজ ইপটিজিং। তুমি তোমার ফ্রেন্ডের সাথে কিংবা সিস্টারের সাথে বেরিয়েছো এবং কটা ছেলে কিংবা একটা ছেলে, কি বৌদি, বৌদি তো হবে না, ও কি দিদি ভাই, কি মামনি, মানে এগুলো হতে পারে। তো তার জন্য প্রস্তুত থাকো, ঠিক আছে? শুরু করা যাক আজকের ভিডিও। বললাম তো ভুল করে রাখতে নেই। আজকে এমনি চলে যাবো নাকি? এরকম সিচুয়েশনে আমাদেরকে মাথায় রাখতে হবে যে সিচুয়েশনটা কতটা সিরিয়াস, তার উপর আমরা স্টেপ নেব। আমি বাইরে থেকে ঢুকে যদি দেখি কেউ ওর গায়ে টাচ করেছে, আমি কিন্তু ইমিডিয়েট অ্যাকশন নেব। এবং অ্যাকশন নেওয়ার সময় আমাকে খেয়াল রাখতে হবে যে আমি কখনোই ওর ভিশনে এসে বলবো না ভাই কি করছিস, টাচ করেছিস কেন, দিস অ্যান্ড দ্যাট। যদি আমার ফিমেলকে, আমার সাথে যে ফ্রেন্ড আছে আর সিস্টার আছে, তাকে যদি টাচ করে ফিজিক্যালি অ্যান্ড আমি ওর অফ সাইড থেকে ঢুকবো, কোনো রকম খারাপ কাজ হচ্ছে কোনো ফিমেলের সাথে, আমি কখনো ওর ফোর সাইডে যাবোই না, আমি অফ সাইড থেকে ঢুকবো, সিম্পলি দুটো হাতকে চোখে দেবো অ্যান্ড এখান থেকে জাস্ট একটা ক্লিঞ্চ মারবো, মাথার পরে অপোনেন্ট নিচে পড়ে যাবে, অ্যান্ড এখান থেকে আমি হাত ঢুকিয়ে প্রপার ভাবে RNC, যার জন্য বিজেজে শিখতে হবে, স্কুইজ মারলেই ফেইন্ট হয়ে যাবে। বেরাও অ্যান্ড সেফলি বাড়ি যাও। এই নিজেকে কি ভাবে? শিফু, কেন চিনিস না আমাকে? এই চিনিস না আমাকে শুভ? अभी मैं गाली नहीं दे सकता। नहीं, गाली नहीं देना। अब फैमिली देखती है, वरना मैं ऐसे ऐसी गाली दूं। এই সিচুয়েশনে একটা মানুষের 3টে রিঅ্যাকশন হতে পারে। ফার্স্ট, সরি দাদা, সরি, মার খাবে। কেন খাবে? বিকজ ও দেখতে পাচ্ছে তুমি আন্ডার কনফিডেন্ট, তোমাকে মারা সহজ, তোমাকে বুলি করা সহজ, স্পেশালি একটা ফিমেলের সামনে নিজের অরা ফিক্স করা সহজ। সেকেন্ড, চোখ ফাটাবে কোনো ঠিক নেই। তোমার চাই কন্ট্রোলড অ্যাগ্রেশন। যদি এটা ইগো ব্যাটল হয়, ও পুশ করছে, ডায়লগ ভুলে গেছিস, ও পুশ করছে, এই নিজেকে কি মনে করিস? কিছু না ভাই, ঠিক আছে, অনেক হয়েছে, ভয় পাচ্ছে বিকজ আমার হাত সামনে আছে, আমি ওর সাথে কনফিডেন্টলি কথা বলবো। আমি যদি সরিও বলি, সরি বলবো না, ইটস ওকে, কাম ডাউন, কিছু হয়নি, চল ধাক্কা লেগে গেছিল, ইটস ওকে। নিজের ইগোকে ভিতরে রাখবো, কন্ট্রোল রাখবো, বাট অ্যাট দ্য সেম টাইম বডি ল্যাঙ্গুয়েজ নো, বডি ল্যাঙ্গুয়েজ, আই কন্ট্যাক্ট স্ট্রেট থাকবে, হাত সামনে থাকবে, বলবো ঠিক আছে, ইটস ওকে, বাড়ি যাবো, ছেড়ে দে। তাও যদি পুশ করে সাডেনলি, তখন আমি অ্যাকশন নেব, বাট আমি কনফিডেন্ট পশ্চারে থাকবো যেন যে কোনো মুভমেন্ট থেকে আমি ঢুকতে পারি। আমি আমার অ্যাকশনে যখন ঢুকবো তখন যেন আমাকে দুবার ভাবতে না হয়। তো দিস ইজ কল্ড কন্ট্রোলড অ্যাগ্রেশন। আমি যে কোনো সময় যে কোনো জায়গা থেকে ওকে স্ট্রাইক করতে পারি, বাট আমি নিজেকে কন্ট্রোলে রেখেছি। তোকে এটাই বলছিলাম যে স্যারকে, কি গো সোনামণি, কোথায় যাও? আরে কোথায় চললে? যে কোনো সিচুয়েশনে হবে যে আমাকে ওখান থেকে বেরাতে হবে, ওখানে লড়াই করে কোনো লাভ নেই। তো বেরানোর সময় আমি অলওয়েজ আই কন্ট্যাক্ট করবো, এটা বোঝানোর জন্য যে ভাই আমি চলে যাচ্ছি, বাট আমি তোকে কিন্তু নোটিসে রেখেছি, কারণ পিসটা আমি শুধুমাত্র চয়েস করেছি। তুই আবার এসছিস,
ना फिकर ना शर्म ना लिहाज एक মেয়েদেরকে মার্শাল আর্ট শেখাও